আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ইজি রেসিপি বাই ইতি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য আরো একটি খুবই সহজ রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে ভর্তার এই রেসিপিটি। আর এই ভর্তাটা মোটামুটি বেশ কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে। আর এইভাবে ভর্তা তৈরি করলে খেতে ভীষণই মজা লাগে। আমি প্রথমবার তৈরি করেছি, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ভর্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি আলু। আলুগুলোকে খুব ছোট ছোট করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই আলুর জন্য আলু ভর্তাটা খেতে আরো বেশি ভালো লাগে। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে আমি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আর দেখতেই পাচ্ছেন মটরশুঁটি গুলোকে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, এগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা টমেটো, দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি এবং দুইটা কাঁচামরিচ, একটা রসুনের পাতা। আপনারা চাইলে রসুনের পাতার পরিবর্তে আস্ত রসুনও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচের মতো তেল এবং হাফ কাপ পানি। আমি অল্প পরিমাণের ভর্তা তৈরি করব, তাই উপকরণগুলো অল্প অল্প করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো উপকরণগুলো নিয়ে নেবেন। এবার খুব ভালোভাবে ফুটিয়ে আসলে ঢাকনা দিয়ে ঢেকে পানিটুকু না শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে এই পানিটুকু শুকাতে হবে। আর তাতে করেই সবগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। পানি সম্পূর্ণ শুকিয়ে আসার পরে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানি সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবার নেড়ে চেড়ে এগুলোকে আমি ভাজতে থাকবো। আর ভাজতে ভাজতে আপনারা খেয়াল করবেন এর মধ্যে কোনো পানি থাকবে না, একদম তেল গায়ে চকচক করবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভাজা একদম হয়ে গেছে। এবার আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটায় বেটেও এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। আর ভর্তা করার সময় অবশ্যই লবণটা টেস্ট করে নেবেন। দেখতেই পাচ্ছেন ভর্তা একদম তৈরি করা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন ভর্তাতে আঠালো একটা ভাব চলে এসেছে। আমি সম্পূর্ণ ভর্তা একটি প্লেটের উপর উঠিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ভর্তার কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এই ভর্তাটা দেখতেই সুন্দর না, খেতে কিন্তু ভীষণই মজার। অল্প পরিমাণ ঝাল দিয়ে এই ভর্তাটা তৈরি করা হয়েছে, যার জন্য ছোট কিংবা বড় সবাই এই ভর্তাটা খেতে পারবে। আর ভর্তাটা খেতে এত পরিমাণের মজা, আপনারা না খেলে বুঝতে পারবেন না। অবশ্যই আমাদের ভিডিও ফলো করে এইভাবে ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো নতুন কোনো সহজ এবং মজার রেসিপির ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।